স্কার্সলি, নো সুনার। এই তিনটি শব্দই আমরা তখন ব্যবহার করি যখন আমাদের দেখাতে হয় দুটি কাজ, হয় একটি কাজ শেষ হওয়ার মাত্রই আরেকটি কাজ শুরু হতে চলেছে। এই ধরনের সেন্টেন্সে যখন আমরা এই তিনটে শব্দ ব্যবহার করি তখন এরা একটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট নেয়, পার্টিকুলারলি সেই অ্যারেঞ্জমেন্টটাকে ফলো করে আমাদের এই সেন্টেন্সগুলোকে সাজাতে হয়। তিনটের মধ্যে খুব একটা পার্থক্য নেই, হার্ডলি, নো সুনার, স্কার্সলি। এই তিনটে শব্দের মধ্যে যেই জিনিসটা আমাদের চেঞ্জ হয় সেটা সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টই চেঞ্জ হয়। প্রথমেই বলি, এই যে এই তিনটে শব্দ হার্ডলি, নো সুনার আর স্কার্সলি, এই তিনটি শব্দই একটি নেগেটিভ ওয়ার্ড, যে কারণে এদের পরে আবার করে কোনো রকম নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন হয় না। তাহলে যখনও হার্ডলি বা স্কার্সলি এর পরে নট, নো, নেভার এইসব শব্দ ইউজ করা হয় সেগুলো ভুল। এগুলোর সাথে কখনোই এই ধরনের ওয়ার্ড ইউজ করার প্রয়োজন নেই। এমনকি নো সুনারের ক্ষেত্রেও আমাদের অলরেডি একটি নেগেটিভ ওয়ার্ড দিয়েই দিয়েছে, নো শব্দটি, সেই ক্ষেত্রেও আমাদের এক্সট্রা করে আর কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করার প্রয়োজন পড়ে না। এখন এই যে তিনটা সেন্টেন্স লেখা, সবার প্রথমেই লেখা হার্ডলি হ্যাজ শি কমপ্লিটেড হার ওয়ার্ক বিফোর আই কেম, সেন্টেন্সটা ভুল লেখা। কি ভুল লেখা? যখনও সেন্টেন্সে হার্ডলি ব্যবহার করবে তারপরে আমাদেরকে একটা হেল্পিং ভার্ব ইউজ করতে হয়, যেটা হলো হ্যাড। হার্ডলির পরে সবসময় হ্যাজ বসবে না, হ্যাড বসবে। হ্যাজও বসছে না, হ্যাভও বসছে না, পার্টিকুলারলি আমাদের হ্যাডকেই বসাতে হবে, হার্ডলি হ্যাড, এবং এর পরে বসবে সাবজেক্ট, হার্ডলি হ্যাড শি। এখন যখনও সেন্টেন্সে হ্যাড বসে আমাদের তারপরে যে ভার্বটা নিতে হয় সেটা ভার্বের থার্ড ফর্মে থাকে। তো হার্ডলি হ্যাড শি কমপ্লিটেড, হার্ডলির পরে প্রথমে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেসব এক্সট্রা ওয়ার্ড, আদার ওয়ার্ড থাকে সেটা এখানে আছে হার ওয়ার্ড। এখন এর পরে আমাদের দুটা শব্দ ইউজ করতে পারি, একটা হচ্ছে বিফোর, আরেকটা হচ্ছে when। আমরা বিফোরও ইউজ করতে পারি, আমরা when শব্দটিও ইউজ করতে পারি। এর বাইরে অন্য কোনো শব্দ এখানে আর বসবে না। when এর পরে আবার সাবজেক্ট এবং তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। এই সেকেন্ড ফর্ম হওয়ার পিছনেও একটা কারণ হচ্ছে, যেহেতু এখানে দুটো কাজই আমাদের পাস্টে হয়ে গিয়েছে, এবং যখনও দুটো কাজ পাস্টে হয়ে যায় কোনোটা না কোনোটা একটু বেশি আগে হয়। যেটা বেশি আগে হয় সেটাতে আমরা পারফেক্ট সেন্টেন্স ইউজ করি, এবং যেটা একটু আগে হচ্ছে, তুলনামূলকভাবে কম আগে হচ্ছে, সেটার মধ্যে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স ইউজ করি। এরপরে আসছি নো সুনারের ক্ষেত্রে। নো সুনার does she completed her work then I came। সেন্টেন্সের মধ্যে কি কি ভুল আছে দেখি। নো সুনার, প্রথম জিনিস, নো সুনার একটি নেগেটিভ ওয়ার্ড, তো এর পরে আমাদের আর কোনো নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন পড়ছে না। হার্ডলির পরে যেমন আমাদের প্রথমে ভার্ব নিতে হচ্ছে, হেল্পিং ভার্ব নিতে হচ্ছে, নো সুনারের পরেও আমাদের একটা হেল্পিং ভার্বই নিতে হবে। সেই হেল্পিং ভার্বটা অবশ্যই ডাজ হবে না, সেটা হয় ডিড হবে অথবা হ্যাড হবে। আমাদের হয় পাস্ট ফর্মে জিনিসটাকে রাখতে হবে অথবা পারফেক্ট সেন্টেন্সে রাখতে হচ্ছে। যখন আমরা ডিড ইউজ করছি অর্থাৎ পাস্ট টেন্স ইউজ করছি, তখন এর পরে যে আমরা মেন ভার্বটা নিব সেটা ভার্বের ফার্স্ট ফর্মে হবে। কিন্তু এই একই জায়গায় যদি আমরা হ্যাড ইউজ করি, তারপরে যে মেন ভার্বটা থাকবে সেটা ভার্বের থার্ড ফর্মে থাকবে। দুটোই বসাই, দুটোর মধ্যেই কোনো রকম ভুল নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি ডিড বসাই তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি হ্যাড বসাই তাহলে ভার্বের থার্ড ফর্ম। তাহলে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা হবে এরকম করে যে প্রথমে নো সুনার, তারপরে হেল্পিং ভার্ব, সেটা ডিড হতে পারে, হ্যাড হতে পারে, যাও হতে পারে, এরপরে বসবে সাবজেক্ট, তারপর ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম, এবং এরপরে বসবে আদার ভার্বস যাও আছে।
এখানে আছে হার্ড ওয়ার্ক। এখন বাকি সেন্টেন্সটা পুরো করতে মনে রাখতে হবে এখানে দেন বসবে না। এররের সময় এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে এবং সেই জায়গাটায় যা দেওয়া থাকে এইখানে THAN এর জায়গায় THEN দিয়ে রাখে। THEN যদি সেটা দেওয়া থাকে সেটা ভুল, সেখানে THAN দেন বসাতে হবে। মনে রাখতে হবে যদি আমরা সুনারটাকে দেখি এটা কম্পারেটিভ ডিগ্রিতে বসছে। যখনও কোনো জিনিস কম্পারেটিভ ডিগ্রিতে থাকে তার সাথে আমাদের দেন ইউজ করতে হয়, দেন না। এবং তারপর সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম, এইভাবে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্টটা থাকবে। শেষ সেন্টেন্সে চলে আসি। স্কার্সলি। স্কার্সলি she had completed her work when I came. hardly আর no sooner এর মতন এই ক্ষেত্রেও প্রথমে হেল্পিং ভার্ব থাকবে, তারপরেই সাবজেক্ট থাকবে। এখানে যেহেতু সাবজেক্ট শুরুতেই রয়েছে এটা ভুল। এটা ঠিক করতে গেলে আমাদের জিনিসটাকে চেঞ্জ করে হ্যাড শি ইউজ করতে হবে। অবশ্যই হেল্পিং ভার্বটা হ্যাডই হবে, ডিড ডাজ এইসব শব্দ এখানে ইউজ হবে না। স্কার্সলি, হ্যাড, শি, এরপরে বসছে ভার্বের থার্ড ফর্ম। কমপ্লিটেড, তারপরে বসবে আদার ওয়ার্ডস, হার ওয়ার্ক, এইটুকুর মধ্যে কোনো রকম ভুল নেই। হার্ডলি আর স্কার্সলি একই রকম ভাবে কাজ করে। দুটোর ক্ষেত্রেই বিফোর বা ওয়েন এই দুটো শব্দ ইউজ করা যায়। তো এই ক্ষেত্রেও আমরা স্কার্সলির সাথে ওয়েন ইউজ করতে পারবো, এই ক্ষেত্রে কোনো রকম ভুল হবে না। হার ওয়ার্ক, ওয়েন, ওয়েনের পরে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম। এইভাবেই এই তিনটে সেন্টেন্স আমাদের সাজাতে হবে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটাই এর মধ্যে মেন। এর বাইরে হার্ডলি, স্কার্সলি আর নো সুনারে অন্য কোনো রকম ভাবে ভুল করার প্রয়োজন পড়ে না। আশা করি আজকের ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নোটিফিকেশন বেলটিকে প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ।